আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক। অরাজনৈতিক আন্দোলন হেজবুত তাওহীদ ঈশ্বরগঞ্জ উপজেলা রাজীপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছি। আমি রাজীপুর ইউনিয়নবাসীকে হেজবুত তাওহীদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। অরাজনৈতিক আন্দোলন হেজবুত তাওহীদ মানবতার কল্যাণে নিবেদিত। আজকে ৩০ বছর যাবৎ সকল অন্যায়ের বিরুদ্ধে হাজার হাজার সভা সেমিনার করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আমি রাজীবপুর ইউনিয়নবাসীকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই হেজবুত তাওহীদ সম্পর্কে নিজের চোখে দেখে এবং যাচাই করে হেজবুত তাওহীদের লক্ষ্য উদ্দেশ্য কি, হেজবুত তাওহীদ কি চায়, সমাজে কি চায়, রাষ্ট্রে কি চায়, এটা আপনারা ভালো করে যাচাই করে দেখেন। হতে পারে আপনারা সঠিক রাস্তা পেয়ে যেতে পারেন, কিন্তু একটা শ্রেণী আছে হেজবুত তাওহীদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা মিথ্যাচার অপপ্রচার করতেছে যে হেজবুত তাওহীদ খ্রিস্টান, হেজবুত তাওহীদ সরকারের দালাল বা বিভিন্ন, কিন্তু আসলে না। ওরা সমাজে শান্তি চায় না, জনগণের শান্তি চায় না, ওরা রাষ্ট্রে কোনো ভালো চায় না, ঠিক আছে। ওরা নিজের স্বার্থের জন্য এলাকাতে এই বিভ্রান্তি ছড়ায়, ঠিক আছে, ওরা নিজের স্বার্থ হাসিল করতেছে। আমি হেজবুত তাওহীদের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি, আপনারা সকলেই এই সমাজে সকল ধরনের অন্যায় অবিচার যা কিছু জুলুম হচ্ছে, আপনারা কোনো জায়গায় যা সঠিক সমাধান পাচ্ছেন না, কিন্তু সঠিক সমাধানের পথ একটাই, সেটা হচ্ছে হেজবুত তাওহীদ। আপনারা ভালো করে হেজবুত তাওহীদে যাচাই বাছাই করে, ঠিক আছে, সঠিকভাবে আপনারা ওই বিষয়গুলো জানেন, হেজবুত তাওহীদ কি চায়, সমাজের কি চায়, ঠিক আছে, তাহলে আপনারা সঠিক সন্ধান পেয়ে যাবেন, সঠিক শান্তি ঠিকানা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আমাদের এলাকায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা এই পর্যন্ত সৃষ্টি করেছে এক শ্রেণীর লোক। ওরা আসলে সমাজে ভালো চায় না, ঠিক আছে। ওরা আসলে নিজের স্বার্থের জন্য বিভিন্ন অকারেন্স, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি সমাজে করে বেড়ায়, কিন্তু আসলে হেজবুত তাওহীদ মূলত সকল অন্যায়ের বিরুদ্ধে এই রাষ্ট্রে, ঠিক আছে, শান্তি কায়েমের জন্য আল্লাহর প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওরা এটুকু বুঝতে পারছে হেজবুত তাওহীদ প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, এই জন্য তাদের স্বার্থ উদ্ধার আজকের থেকে শেষ। এই জন্য যেদিন থেকে হেজবুত তাওহীদ এই রাষ্ট্রে, ঠিক আছে, ওই সত্য নিয়ে দাঁড়িয়েছে, সেদিন থেকেই হেজবুত তাওহীদের পিছনে ওরা লেগেছে, যাতে হেজবুত তাওহীদ কখনো আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা না করতে পারে। কিন্তু আপনাদের আহ্বান করছি, আপনারা খুব দ্রুতই এই বিষয়টা কারো কথা কানে না দিয়ে, কারো কথা না শুনে, হেজবুত তাওহীদ কি আসলে প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে না অন্য কিছু নিয়ে দাঁড়িয়েছে, হেজবুত তাওহীদের কোনো কার্যক্রম গোপনীয় কিছু না, দিনের আলো মতো পরিষ্কার। হেজবুত তাওহীদের হাজার হাজার সভা সেমিনার বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে, বিভাগে, ঠিক আছে, হচ্ছে, সেখানে নারী সম্মেলন হচ্ছে, ঠিক আছে। আপনারা ইউটিউব, ফেসবুক এবং কি সকল কিছুর মাধ্যমে, টেলিভিশনে, ঠিক আছে, সংবাদে প্রচার করতেছে। আপনারা মনোযোগ দিয়ে ওই বিষয়টা একটু গুরুত্ব দেন, তাহলে আপনারা সকলেই অন্যায় নির্মূল করতে পারবেন। আর যদি তা না হয়, তা আপনারা সবাই এই অন্যায়ের মধ্যে নিমজ্জিত হবেন, সমাজে কখনো শান্তি আসবে না, আপনারা জাহান্নামী হবেন। কারণ হেজবুত তাওহীদ কখনো অন্যায় করে নাই, হেজবুত তাওহীদ প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, এটা হলো বাস্তব প্রমাণ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে, আপনার ওই এলাকার মধ্যে হেজবুত তাওহীদ সম্পর্কে অনেক জানছেন, কিন্তু একটা শ্রেণী আছে ওরা উস্কানি দিয়া যাতে হেজবুত তাওহীদের সত্য যে বিষয়টা ওটা যাতে না জানতে পারে, হেজবুত তাওহীদ যে ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, প্রকৃত ইসলাম, যে আল্লাহ রাসূল যে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছিল সেই ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, এটা জনগণকে ওরা কিছুতেই বুঝতে দিতেছে না, জানতে দিতেছে না, ঠিক আছে। কারণ তাদের স্বার্থ হাসিল হবে না, ঠিক আছে। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আছে, ওরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগণের করতেছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, যারা হেজবুত তাওহীদের কথা শুনতেও পারে না, ঠিক আছে। হেজবুত তাওহীদের কথা যেখানে শুনে সেখানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে তারা দূরে চলে যায়, সাধারণ জনগণের উস্কানি দিয়ে তারা দূরে চলে যায়। তারপর সত্য যখন যাচাই করা হয়, যাচাই করে দেখা হয় হেজবুত তাওহীদ প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারা আসলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। তারপর তারা এটা ক্ষমা চায় যে আমরা এটা ভুল হয়েছে, আমরা ভুল করছি, ঠিক আছে, আমরা এটা জানি নাই, বুঝি নাই। বর্তমানে রাষ্ট্রের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সংকট, এই সংকট মোকাবেলায় একমাত্র হেজবুত তাওহীদ আহ্বান করছে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে, ঠিক আছে, সমস্ত অন্যায় নির্মূল করে একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করার জন্য।
আল্লাহর মনোনীত হেজবুত তৌহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, উনি এই তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মানব জাতিকে বলতেছে যে তোমরা এই তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একমাত্র পথ হলো এই তাওহীদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া। এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। হেজবুত তৌহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম আল্লাহর মনোনীত। এলাকাবাসী, আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা হেজবুত সম্পর্কে অন্য কারো কাছে না জেনে, ঠিক আছে, সরাসরি আমাদের কাছে আসেন। আমাদের বই পুস্তক আছে, ঠিক আছে, সভা সেমিনার আছে, ঠিক আছে, সমস্ত কিছু প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, অফিস আছে। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা সত্যটা পরিষ্কার জানতে পারবেন। ঠিক আছে, এই বলে, ঠিক আছে, আমি এখানেই আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।